মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত পীর সাহেব কেবলা, উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত আমাদের শাহপুর দরবার শরীফ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, উলামায়ে কেরাম, আমার দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আসলে বেশি সময় কথা বলবো না, যতটুকু সময় কথা বলবো আমি দুটো টপিকসের উপর আলোচনা করব ছোট্ট করে। তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলবো, সেই কথাটা হলো আমরা দরবার ভিত্তিক, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, সম্মান করি, তাদের কথাগুলোকে আমরা মনে প্রাণে ধারণ করে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। কিন্তু এর মধ্যে একটা জিনিস যেটা আমার কাছে ভালো লাগে না, একেবারে আমার কাছে ভালো লাগে না, সেটা হলো আল্লাহ রাসূল যখন কোন বয়ান দিতেন, বক্তব্য দিতেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে, তখন সাহাবায়ে কেরাম এমন ভাবে আল্লাহর হাবিবের কথাগুলো শুনতেন, তাদের মাথাটাকে এত সুন্দর করে আদবের সাথে নিচু করে বসতেন, রাসূলের কথাগুলো এত বেশি আদবের সাথে শুনতেন, এত ঘাটটাকে এত নিচু করে বসতেন, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে। কিন্তু আমরা আজকে আমাদের শাহপুর দরবার শরীফ দাদা হুজুর কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, আমরা দুটো সেহেলাম শরীফকে একত্রিত করে আমরা সবাই উপস্থিত হয়েছি। কিন্তু আমি একটা জিনিস আপনারা যারা আমাকে অনলাইনে দেখেন, আপনারা একাধিকবার অসংখ্যবার দেখেছেন, যেই বিষয়টা নিয়ে আমি সব সময় বেশিরভাগ কথা বলে থাকি, সেই বিষয়টা হলো আমাদের তাকওয়া। কি আপনি সারা জীবন নামাজ পড়েন, সারা জীবন রোজা করেন, সারা জীবন দান সাদাকা করেন, যা মন চায় আল্লাহ সন্তুষ্টির জন্য সবই করেন, কিন্তু আপনার এই কর্মটার মধ্যে যদি তাকওয়া না থাকে আপনি কখনোই সফল হতে পারবেন না। আমি এখানে এসে আপনারা কেউ কিছু মনে করবেন না, আপনি আমি আমরা সবাই একটা দেহ, ঠিক কিনা বলেন? আমরা কি একটা দেহ না? কথা বলেন না কেন? আরে ভাই কথা বলেন। আমাদের পীর সাহেব কেবলা একটার পর একটা নসিহত করতেছে, আমি দেখছি অনেকে ভোট খাচ্ছেন,
অনেকে বাদাম খাচ্ছেন। হ্যাঁ, আপনারা বলবেন যে আমরা দূর থেকে আসছি, এটা তো আদবের খেলা। আমি অনেককে আসার সময় দেখেছি দোকানে বসে বসে খাচ্ছে। আপনার ভালো না লাগলে আপনি দোকানে গিয়ে বসে বসে খান। এটা আপনার মনোযোগের উপরে বড় একটা প্রভাব পড়ে। আপনারা যদি ইন্টেলিজেন্ট হন, আপনারা যদি ভেরি ক্লেভার হন, আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস ভুলে গেলে চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখন সফল বলেছে? যখন আপনি ঈমান আনার পাশাপাশি যখন আপনি তাকওয়া অবলম্বন করতে পারবেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আপনি আমি যদি ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করতে পারি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটো প্লেস, দুটো স্টেজে আপনাকে সুসংবাদ দিয়েছেন, গুড নিউজ দিয়েছেন। যদি আপনি ঈমানদার হওয়ার পাশাপাশি আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন, আল্লাহ যেন আমাদেরকে তাকওয়ার সাথে গোলামি করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরে আওয়াজ করে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমরা নবী প্রেমিক, আমরা ওলি প্রেমিক। বিশ্বাস করেন, আমি দরবারে একা একা আসি বেশি, আনুষ্ঠানিকভাবে আসার সুযোগ হয় না। আমি আজকেও ঢাকা থেকে, আজকে এই প্রোগ্রামের জন্য আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে প্রোগ্রাম শেষ করে পাগলের মতো ছুটে আসছি। যেহেতু একটা ব্যস্ত জীবনে ঢুকছি, চতুর্দিকে ঘোরাঘুরি করতে হয়, এই জন্য অনেক সময় আসতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট সুলাইমান থেকে আজকে গাজী সুলাইমান, গোটা পৃথিবীতে বাগদাদি হুজুরের নজরে করো এবং ওনার বরকতময় হাতের ছোঁয়া এবং আমাদের বর্তমান পীর সাহেব কাদার স্পেশাল একটা দৃষ্টি আমার দিকে আছে বলেই আজকে আমি আমার মা বাবার দোয়ায় আজকে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পাড়িয়ে দেশের বাহিরে অনেকগুলো রাষ্ট্র আমাকে সফর করার সক্ষমতা আমি অর্জন করেছি, আল্লাহ দিয়েছে। আমি মনে করি আমার জীবনের পরিবর্তন, আমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার পিছনে সবচেয়ে বড় শিক্ষক হলো আমার প্রাণমুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যদি এই দরবারে এসে দরবারের মূল জায়গাটা যদি আপনাদের সামনে তুলে ধরতে না পারি, তাহলে আপনারা, আমাদের এই প্রজন্মের অনেকে আছে, সেই জায়গাটার প্রতি শ্রদ্ধা কিভাবে নিবেদন করতে হবে সেটা আসলে কি আমরা জানবো না, বুঝবো না। আমি আপনাদেরকে বলে দেই, আজকে যদি ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার সংস্পর্শে আমি না আসতাম, আমি হয়তো হাল চাষ করতাম, না হয় আমি পাহাড়ে লাকড়ি কাটতাম, না হয় অন্যদের মতো লোকাল কোন প্লেসে আমি থাকতাম। আমার প্রাণ মুর্শিদ, আমার বর্তমান পীর সাহেব কেবলা সহ আমার মা বাবার দোয়া, আপনাদের দোয়ায় এখন বাংলাদেশ নয়, দেশের বাহির থেকে পর্যন্ত আমার অপার। আমি এটা আমার ক্রেডিটটাকে প্রকাশ করার জন্য বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, যখন বাগদাদি হুজুর কেবলা যখন আলোচনা করতো, আমি তখন ছোট্ট ছিলাম। তিনি যখন নন স্টপলি এ টু জেড যখন ইংলিশ স্পিকিং করত, তখন আমি সেই ছোট্ট সময় আমি আফসোস করতাম, এটা কিভাবে সম্ভব। আমি বাগদাদি মুর্শিদ কেবলার লেখা কিতাব আমি ধরে আমি পড়তে পারতাম না, বুঝতে পারতাম না। এখন আমাদের বর্তমান পীর সাহেব কেবলা যেই কিতাবগুলো ওনার মাধ্যমে বর্তমানে যেটা অনেক কিতাবই প্রকাশিত হয়েছে, যেগুলো একবারে এ টু জেড পুরো ইংলিশ, এটা অন্যান্য কোন দরবার বাংলাদেশে আমার মনে হয় নাই যে বেঈমান কাফিরকে পর্যন্ত লেখনের মাধ্যমে ইংলিশের মাধ্যমে মেসেজটা দিতে পেরেছে। ঠিক কি না বলেন? আর জোরে বলেন। আজকে আমি ওদের গুনাহগার, আপনাদের দোয়ায় আমার প্রাণ মুর্শিদের নূরানি রুহানি নাসরি কারাম, আজকে আমি ঘন্টার পর ঘন্টা নন স্টপ ইংলিশ স্পিকিং করতে পারি। বাগদাদি হুজুর কেবলার লেখা কিতাবগুলো ধরলে এখন আর আমার কাছে আপনার মানে অনেক বেশি কঠিন মনে হয় না, আমার কাছে মনে হয় যে একেবারে ইজি বিষয়টা। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমি বাগদাদি হুজুর কেবলা থেকে শিখেছিলাম সেই ছোট্ট সময়ে
তিনি সবসময় বেশি একটা সেন্টেন্স ইউজ করতেন। তিনি বলতেন যে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তিনি সব সময় বলতেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তিনি বলতেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কথা কেন বলেছি? আজকে আমার মতো এই শাহপুর দরবার শরীফের ভক্ত মুরিদান অনেক আছে। আমি আপনাদেরকে বলি, আপনারা আমার কথাটা আদারওয়াইজ দেন না। অনেক আমার চাইতে যোগ্য দক্ষ, যাদের পা মোছার যোগ্যতাও আমার নাই, এখানে অনেক আলেম ওলামা রয়েছে, কিন্তু আজকে আমার জায়গাটা অনেক দূরে। কেন জানেন? আমি যখনই বাগদাদি হুজুর কেবলা থেকে এবং আমাদের বর্তমান যে পীর সাহেব কেবলা, ওনাদের জবান থেকে যে শব্দটা বের হয়, এই শব্দটাকে আমি মনে প্রাণে ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোন আলেম, কোন হক্কানি আল্লাহর ওলি, তাদেরকে যখন আপনি মনে প্রাণে ভালোবাসবেন, হৃদয়ে ধারণ করবেন, তখনই আপনার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করা সম্ভব হবে। যেমনটি আপনারা আমাকে দেখে থাকেন, আমার কোনো ক্রেডিট নাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার কোনো ক্রেডিট নাই। বাগদাদি হুজুর কেবলার এই বরকতময় হাত এক এক করে তিন বার আমার মাথায় হাত লেগেছে। আমি ছিলাম স্কুল স্টুডেন্ট, তারপরে আমি পাগল হয়ে মাদ্রাসায়, তারপরে আজকে আমি এই জায়গায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাকে জীবনভর বাগদাদি মুর্শিদ কেবলা এবং বর্তমান পীর সাহেব কেবলার আদর্শকে অন্তরে ধারণ করে আমি যেন বাকি সুন্নিয়তকে এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট করে দুইটা টপিক। কয়টা? আমার দিকে তাকান। কয়টা? আমার দিকে তাকান। আপনারা সবাইকে আমি বলছি, দয়া করে আপনারা কানে কানে কথা বলা বন্ধ করুন। স্টপ ইউর মাউথ এভরিবডি। দয়া করে প্লিজ সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড, আমার যে বক্তব্য, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। দয়া করে আপনাদেরকে বলবো, আপনারা সবাই আমার চাইতে অনেক যোগ্য, দক্ষ, জ্ঞানী, গুণী, এটা আমি স্বীকার করি, কিন্তু তারপরেও শিক্ষার কিন্তু ছোটদের থেকেও শিখার, কথা বলেন না কেন? ছোটদের থেকেও শিখার আছে, আছে কিনা? আমি এখনো মানুষের কাছ থেকে শিখি। তবে আপনাদেরকে দুটো মেসেজ দিব। একটা মেসেজ হলো, সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে একটা গোষ্ঠী আমাদের আল্লাহর ওলিদেরকে অ্যাটাক করা শুরু করে দিয়েছে। আরে ঠিক এটা আসতে বললে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে প্রাণের স্পন্দন যে দরবারগুলো, সেগুলোকে রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? আমি নাম বলতে চাই না। কিছুদিন আগে একজন বক্তা, আপনারা জানেন আমি এই বক্তাগুলোর নাম নেই না, আমার অত্যন্ত ঘৃণা হয়, কারণ এদের সম্পর্কে আমার রাসূল যে তথ্য দিয়ে গেছে, এদেরকে দেখলে ঘৃণা ছাড়া আর কিছুই আমি করতে পারি না। আমাদের খাজা গরিবে নওয়াজকে নিয়ে বিভিন্ন আল্লাহর ওলিদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে, বিষোদ্গার করেছে, আছে না নাই? সারা বাংলাদেশের অসংখ্য আলেম ওলামা তার বক্তব্যকে, তার বক্তব্যকে, এই অবস্থার বক্তব্য দেখে আমরা সবাই তার প্রতিবাদ করেছি। ঠিক কিনা বলেন? এই বক্তা গতকালকে আমি দেখতে পেলাম, এই বক্তা গতকালকে বলতেছে যে তিনি নাকি খাজা গরিবে নওয়াজকে নিয়ে কোনো বিশুদ্ধার করে নাই। কুমিল্লায় খাজা আছে, চট্টগ্রামে খাজা আছে, ফরিদপুরে খাজা আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাজা আছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি এই জন্য বলছি, এই মানুষগুলোকে চিহ্নিত করে আমাদেরকে পথ চলতে হবে, কারণ আমাদের ঈমানকে আগে শক্ত করে ধরতে হবে, তারপরে হচ্ছে আমাদের আমল। ঠিক কিনা বলেন? কারণ এই সমস্ত লেবাসদারি আলেমদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তারা যেন তোমাদের কাছে আসতে না পারে, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশতেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, তোমরা তাদের থেকে কি করো? দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। তার কারণ হচ্ছে তারা আমার নবীর নূরকে মানে না, মিলাদ মানে না, কিয়াম মানে না, আল্লাহর ওলিদেরকে মানে না। আপনারা দেখেছেন এরা মিথ্যাবাদী। এরা কি? এই যে যখন সারা বাংলাদেশের আলেম ওলামা একত্রিত হয়ে যখন প্রতিবাদ শুরু করলো, তখন কিন্তু তারা তাদের জায়গা থেকে কি শুরু করে দিল? যে আমরা ওই খাজাকে বলি নাই, কিন্তু আদতে তারা আমাদের খাজা গরিবে নওয়াজকে বলেছে। কিন্তু যখন তারা চাপে পড়লো, তখন তারা এই বক্তব্য থেকে তারা সরে দাঁড়ালো। আপনারা বলেন মিথ্যাবাদী কিনা? এই মুনাফিকের তিনটা রূপ। কয়টা রূপ? কথা যখন বলবে মিথ্যা বলবে, তাদের কাছে যখন কিছু আমানত রাখা হবে তারা খেয়ানত করে ফেলবে। কথা বলেন আরো জোরে। মিথ্যা বলবে কিনা? আরো জোরে বলেন। মিথ্যা বলবে, মিথ্যাবাদী, মুনাফিক, এতে কোনো সন্দেহ
আল্লাহ রাসূল বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet। রাসূল বলেছেন ইমানদাররা রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা রাসূলকে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। ঠিক কি না বলেন? আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা, তারা যখন কথা বলবে কি বলবে? মিথ্যা বলবে। কি বলবে? সবচেয়ে বড় কথা, তাদের কাছে আমানত কখনোই সুরক্ষিত নয়। আজকে আমাদের সারা জীবন আমাদের ঈদ মিলাদুন নবীকে নিয়ে তারা কি বলেছে? বেদাত বলে ফতোয়া দিয়েছে কিনা বলেন? আরো জোরে বলেন। ঈদ মিলাদুন নবী বেদাত বেদাত বেদাত, এটাতে কোনো বরকত নেই। কিন্তু আমরা এই পহেলা বৈশাখে দেখলাম এই মৌলবীগুলোই আপনার শোভাযাত্রা করেছে, মূর্তি প্রদর্শন করেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই বক্তব্য দেওয়ার মানে কি জানেন? শুধু আপনি সুন্নিয়ত বুঝতে চলবে না, শুধু আপনি নবীর প্রেমিক হলে চলবে না। আল্লাহ রাসূল বলেছেন আযিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তিনটি বিষয় শিক্ষা দাও। একটি বিষয় হলো নবীর প্রেম শিখাও, কারণ এই প্রেম শিক্ষা ফরজ এবং ঈমান। এরপরে বলেছিল হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার ফ্যামিলির ভালোবাসা শেখাও, কারণ এটাও তোমাদের জন্য আমাদের জন্য ফরজ এবং এটাও ঈমান। এরপরে বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও। আপনি শুধু শাহপুর দরবার শরীফকে ভালোবাসতে চলবে না, আপনি শুধু রাসূল প্রেমিক হলে চলবে না। আপনার যে নেক্সট যে জেনারেশন আছে, আপনি সেই জেনারেশনকে নবীর প্রেম শিখাতে হবে, আহলে বাইতের প্রেম শিখাতে হবে, আল্লাহর ওলিদের প্রেম শিখাতে হবে। সম্মানিত উপস্থিতি, মিথ্যা এমন একটা জিনিস, বর্তমানে আমি আপনাদেরকে বলি, যেই মৌলুদগুলি স্বার্থের জন্য, নিজের সুবিধার জন্য এখন একটা বলে, একটু পরে আরেকটা বলে, আপনি শুধু এই মৌলবী থেকে দূরে থাকলে চলবে না। আপনার সন্তান, আপনার নেক্সট জেনারেশনকেও তাদের থেকে দূরে রাখতে হবে। এই শিক্ষা, এই ট্রেনিং আমরা আমাদের নেক্সট জেনারেশনকে দিতে হবে। মনে রাখবেন, হাসতে হাসতেও মিথ্যা বলা যাবে না। আল্লাহ রাসূল তিনবার শব্দটা ইউজ করেছেন, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। সে কে? যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, খুশি করার জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলে, সেটাও মিথ্যা। সম্মানিত উপস্থিতি, যেই বক্তাগুলো মসজিদের মিম্বরের মতো জায়গায় বসে বসে অন্য আলেমদেরকে নিয়ে বিশুদ্ধার করতে পারে, মিথ্যা আরোপ করতে পারে, এদেরকে আমরা কখনোই আলেম মনে করব না। এবং আমাদের যে নেক্সট জেনারেশন আছে, আমরা তাদেরকেও, আমাদের সন্তান, আমাদের পরিবার পরিজন যারা নেক্সট আছে, আমরা তাদের সাথে ঘেঁষতে দেব না। সম্মানিত উপস্থিতি, মিথ্যা হলো সকল অপরাধের মা। যার কাছে মিথ্যা আছে তার কাছে সব ধরনের গুনাহ আছে। মিথ্যা হলো সকল অপরাধের প্রসূতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় বিষয় হলো আপনি যখন কোনো মিথ্যা কথা বলবেন, কি করবেন? আপনি যখন কোনো মিথ্যা কথা বলবেন, মিথ্যা কথা বলার কারণে আপনার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসবে। আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন যে তোমার মিথ্যা কথা বলার কারণে তোমার সিকিউরিটি হিসাবে যে ফেরেশতাগুলো তোমার সঙ্গে দেওয়া আছে, ওই ফেরেশতাগুলো তোমাকে ছেড়ে 1760 গজ দূরে অ্যাটেন্ড করে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে যেই মৌলবীরা দাড়ি লাগিয়ে, টুপি লাগিয়ে, পাগড়ি লাগিয়ে তারা মিথ্যা প্রচার করতেছে, আমাদের আল্লাহর ওলিদেরকে নিয়ে বিশুদ্ধার করতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে নিয়ে বিশুদ্ধার করতেছে, মিলাদ কিয়াম যারা করছে তাদেরকে নিয়ে যারা বিশুদ্ধার করতেছে, আজকে তারাই কিন্তু পহেলা বৈশাখ পালন করেছে। আপনারা বলেন, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। কার কাজ? এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। Satan is the eternal enemy of the believers। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা, এবং Satan is the eternal enemy of the believers। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। আরো জোরে বলেন কি? আজকে আমাদের মিলাদুন নবীকে যারা বেদাত বলে সারা জীবন ইনকার করেছে, আজকে তারা শোভাযাত্রা করেছে। ওই আলেমগুলো, আলেম নামে জালেমগুলো, তাদের কণ্ঠ অনেক বিকট ছিল, কিন্তু আজকে তাদের দলের আলেমরা যখন মাঠে নেমেছে, তাদের জবানটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই আলেমগুলোই আপনারা দেখেন গত কিছুদিন আগে মার্চ পর গাজা করেছে, তাদের হাতে শুধু বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছিল, কিন্তু কালেমা খচিত পতাকা তাদের হাতে রাখতে দেয় নাই। এটা কি তারা কিসের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? বাংলাদেশে তারা তৌহিদি জনতার নামে বাংলাদেশে 100টার উপরে মাজার তারা ভেঙেছে। এদিকে তারা তৌহিদি জনতা, আরেক দিকে তারা কালেমার ধানটা কিন্তু ছিনিয়ে নিয়ে যাচ্ছে। দেখেছেন আপনারা? এটা কোন ধরনের মুসলমান?
তৌহিদি জনতার নামে মানুষের কাছে ফল চুরি করে নিয়ে যাচ্ছে। এইটা কোন ধরনের জনতা? তৌহিদি জনতা। যাওয়ার পথে মানুষের দোকানপাট, মানুষের হক নষ্ট করেছে, যেটা আমাদের পীর সাহেব কেবলা একটু আগে বলেছে, সবচেয়ে বড় জঘন্য হক হলো মানুষের হক, পরের হক। এটা মানুষ মাফ না দিলে তাকে কেউ মাফ দিবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তো এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই দলটার মধ্যে নোংরামির কোনো শেষ। তাদের দলের লোকেরা যখন কোনো নোংরামি করে তাদের কোনো প্রতিবাদ নেই। আমরা যখন নবীর প্রেমে, অলির প্রেমে যখন আমরা কোনো কাজ করি, তখন কিন্তু আমাদেরকে নিয়ে তারা বিভিন্ন ভাবে কটূক্তি করতে দেরি করে। আমাদের তিনজন আলেম, হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মুত্তাজিল্লাহুল আলী, হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সহ আবুল গোলাম রাব্বানী কাশিমি সহ 29 জন কাফেলার সদস্য, তারা কি করেছে? আমাকেও তারা ইনভাইট করেছিলেন, গাজী ভাই চলেন। আলাউদ্দিন জিহাদি সাহেব আমাকে বলেছে, গাজী ভাই চলেন আমরা একটা সফর দিয়ে আসি। আমি বললাম, ভাই আমি তো দেশের বাহিরে, ঘরের বাহিরের কোনো খাবার আমি খাই না। আমার জীবন আমি মাছ গোস্ত কেমন স্বাদ আমি বলতে পারবো না, আমি কোনোদিন খাইনি। একমাত্র ঘরের খাবার আমি খাই। ভাই আমার এইদিকে একটা সমস্যা, আমি যখন হজে গিয়েছি খাবার নিয়ে গেছি, ওখানে আমি খাবার, ওই দেশে গিয়ে শুধু জমজমের পানি আর খেজুর ছাড়া কিছু খাই নাই। আমি বলছি ভাই আমি যেতে পারবো না, আমি যাইনি। কিন্তু ওনারা গিয়েছে, মিশর গিয়েছে, জর্ডান গিয়েছে, ফিলিস্তিন গিয়েছে। আপনারা দেখবেন এই নষ্ট মারা মানুষগুলো, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা গুলো তৌহিদি জনতার নামে গতকালকে দেখেছি আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে এত বিশ্রীভাবে মসজিদের মিম্বরের মতো পবিত্র জায়গায় বসে বসে তারা নোংরা কথা বলেছে, ঠিক কিনা বলেন? আপনারা এগুলো দেখবেন, এগুলো দেখে আপনারা অ্যাক্টিভ হবেন, আপনারা আপনাদের সন্তানদেরকে অ্যাক্টিভ করবেন। এরা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছে, আপনার ওই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা অসচেতন হলে কিন্তু আমরা আমাদের অস্তিত্ব, আমাদের যে প্রেম ভালোবাসাকে আমরা টিকিয়ে রাখতে পারবো না। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আগামী 26শে এপ্রিল রোজ শনিবার আমরা মিস গ্যাদারিং ফর ফিলিস্তিন কর্মসূচি দিয়েছি। সারা বাংলাদেশের যত পীর সাহেব কেবলা উলামায়ে কেরাম রয়েছেন, পীর মাশায়েখগণ রয়েছেন, এবং আপনারা যারা তৃণমূল পর্যায়ে রয়েছেন, আপনারা এইভাবে আজকে যেভাবে আমাদের দরবারে এসে ছাতক পাখির মতো বসেছেন, আপনারা কি 26 তারিখে যাবেন তো? আপনারা যাবেন তো? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন যাবেন তো? আর যারা বলেন যাবেন কিনা? এখন আমাদের অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরে আপনারা কি আমার কথা বিরক্ত হচ্ছে? আরো জোরে বলেন, বিরক্ত হচ্ছে? তা আওয়াজ এত ছোট কেন? আওয়াজ দিতে হবে। এবং আমি আপনাদেরকে বলি, আমার পীর সাহেব কেবলা তিনি বলেছেন ভালোবাসাটা কেমন হয় জানেন? আমি একটু শেয়ার করি, উনি সামনে ওনাকে খুশি করার জন্য উনি ভালো করে জানেন। বিভিন্ন জায়গা থেকে যখন প্রোগ্রামের অফার আসে পীর সাহেব কেবলার কাছে, আসলে শুধু সামনে সামনে এসে হাজিরা দিলেই কিন্তু ভালোবাসা নয়, আড়াল থেকেও কিন্তু ভালোবাসা। ভালোবাসা গোপনে যত থাকে ততই শক্তিশালী, ঠিক কিনা বলেন? আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, যখন আমার এই কলিজার টুকরা পীর সাহেব কেবলার কাছে যখন প্রোগ্রামের অফার এসেছে, মাহফিল কর্তৃপক্ষ বলেছে হুজুর আমাদের বর্তমান পীর সাহেব কেবলা বলেছে আপনি ডেটটা দেন, দেওয়ার পরে ওনাকে জানাইতে বলছে। আপনি কি বলেন আমার মতো একজন নাখান্দা মানুষের জন্য এটা কত বড় পাওয়া? আপনাদের এই মহিষপাড়া মিয়ার বাজারে সিরাজ ও মনির একটা মাদ্রাসা আছে, এটার প্রধান যে শিক্ষক আমার ছাত্র হাফেজ কাউসার। যখন দাওয়াত দিতে আসছে আপনাদেরকে কাছেরটাই দেখাই, দূরেরটি দেখাইলে তো চিনবেন না। পীর সাহেব কেবলা বলেছে গাজী সাহেবের সাথে আগে কথা বলেন, ওনার থেকে আগে ডেট নেন, ওনারা ব্যস্ত মানুষ, ওনার কাছে ডেট নিয়ে তারপর আসেন। আমি 2-3টা ডেট দিছি, এর মধ্যে পীর সাহেব কেবলা চুজ করেছে, তারপরে প্রোগ্রাম সেটিং করেছি। আমাদের প্রত্যেকের আন্তরিকতা এরকম হওয়া উচিত, তাহলেই আমরা সুন্নিয়তকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো, ঠিক কি বলেন? সম্মানিত উপস্থিতি, আমাদের ঘরে বসে থাকার আর দিন নাই, আমাদের ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। আমরা যদি আমাদের এই দরবারকে তারা আস্তে 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 করে শহরগুলোকে ক্যাপচার করে, তারা একবারে প্রান্তিক আমাদের যে সীমান্তবর্তী এলাকায় তারা অ্যাটাক করতে আসবে কিনা? আপনারা বলেন আসবে কিনা? আপনারা কি আমাদের যে ফিলিস্তিনের যেই গাজার যে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, এই সাদা সাদা কুকুরগুলো, এদের প্রতিবাদে আমরা সবাই 26 তারিখে একত্রিত হব। আমাদের যারা আপনার একেবারে আমরা যারা আলোচনার জগতে, আপনারা সবাই জানেন আমাদের সবার কিন্তু একটা গৌড় একটা কমিউনিকেশন আমাদের আছে, আমরা আলাপ আলোচনা কন্টিনিউয়াসলি চলতেছে। আমরা এটাকে কিভাবে শক্তিশালী করব, কিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এদিকে 2টা বিষয়, একটা হলো আমরা কি করব প্রতিবাদ জানাবো, আরেকটা হলো আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে
আমরা গাজার ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং আমরা সুন্নিয়তের ঐক্যের জন্য আমরা মহাসমাবেশ করব। আপনারা সবাই সবার জায়গা থেকে যার যার এলাকা থেকে একজনকে নেতা মানবেন, একজনকে দুইজনকে নেতা মেনে প্রত্যেকটা এলাকা থেকে বাস হোক, প্রাইভেট হোক, হাইএক্স হোক, যেটাই হোক, আপনারা সবগুলোর মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে 26 তারিখে আমরা কি করব? ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। দিবেন তো? মন থেকে কে কে রাজি? যদি প্রতিকূলতা সৃষ্টি হয় সেটা আলাদা কথা, আমাকে একটু হাত তুলে দেখান, সোজা করে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হইছে না? আওয়াজ হইছে না? এখানে এত মানুষ, আমার কাছে মনে হয় এনার্জি শূন্য আমরা। সম্মানিত উপস্থিতি, আসলে অনেক ওলামায়ে কেরাম বসে আছে, আমি আর আলোচনা করছি না। আমি আপনাদেরকে বলি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে গাউসিয়া, শাহপুর দরবার শরীফ। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, অনেক না বলা কথা আসলে রেখেই চলে যাচ্ছি। অনেক কথা বলার ছিল, কিন্তু দরবারে এত কথা বলা যায় না। আমি পীর সাহেব থেকে অনুমতি নিয়েছি, পিছনে যারা আছে মুরব্বীরা তাদের থেকে অনুমতি নিতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, মিথ্যাকে বর্জন করতে হবে, বেশি বেশি করে মিথ্যাকে বর্জন করতে হবে। আর গীবত, আমি আপনাদেরকে বলি, গীবত জিনার চেয়ে খারাপ। একটা হাদিস, ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দেই। গীবত, আমরা কিন্তু গীবত বলতে বেশি মজা পাই। কথা বলেন, গীবত বলতে মজা পাই কিনা? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি রাসূলের সাথে ছিলাম, হঠাৎ করে একটা দুর্গন্ধ আসলো। রাসূল বললেন, তোমরা কি দুর্গন্ধটা কোথা থেকে আসছে জানো? ইয়া রাসূলুল্লাহ, জানি না। তখন আমার রাসূল বলেছেন, ওই দুর্গন্ধটা হলো যেই ব্যক্তিগুলো মুমিনদেরকে নিয়ে বদনাম করতেছে, গীবত করতেছে, তাদের বডির দুর্গন্ধ। আরো জোরে বলেন। গীবত নিয়ে কথা বললে মাথা ঠিক থাকবে না। আমরা নামাজ পড়ি, রোজা করি, দান সাদাকা করি, সব করি, কিন্তু মুখটাকে আমরা কন্ট্রোল করতে পারি? সম্মানিত উপস্থিতি, আমাকে অনেকেই বলে আমি নাকি অহংকারী, আমি নাকি মানুষের সাথে কথা বলি না। আমি সত্যিকার অর্থে আমি আপনাদেরকে বলি, আমি একটু মানুষ থেকে দূরে থাকি। আমরা এই জন্য দুজন একসাথে হলে দুই চারটা কথার পরে কারো না কারো বদনাম ঢুকে যায়। কি করে ঢুকে যায়? বদনাম ঢুকে যায়। সম্মানিত উপস্থিতি, এই গীবত থেকে দূরে থাকতে হবে, এটাকে চিরতরে পরিহার করতে হবে। এটা অত্যন্ত নোংরা জিনিস। রাসূল বলেছেন, তুমি যদি তোমার এই দুই সোয়ালের মধ্যখানকে এবং দুই রানের মধ্যখানকে কন্ট্রোল করতে পারো, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলেছি, ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমার কথাগুলোর উপর ভিত্তি করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। নবী প্রেম, অলি প্রেম অন্তরে ধারণ করে তাকওয়ার সাথে যাই করব সেগুলো করে করে যেন আমরা আমাদের আগামী দিনে পথ চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।